বাঁচতে 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 আমরা প্রায় 9 দিনের মাথা তাইয়া মিশর লাগছি। আমরা টোটাল 9 জন মানুষ মারা গেছে, 9 জন মানুষ বাংলাদেশি মারা গেছে। ভাগ্য পরিবর্তনের আশায় অবৈধ পথে গ্রিসে যেতে চেয়েছিলেন সুনামগঞ্জের আব্দুল করিম। লিবিয়া থেকে রাবারের নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় জ্বালানি ফুরিয়ে যায়, শেষ হয়ে যায় সঙ্গে থাকা খাবার ও পানি। ভয়ঙ্কর সেই যাত্রার কথা এভাবেই জানাচ্ছিলেন তিনি। বিনা পানি বিনা খানায় 11 দিন যুদ্ধ করছি সাগরও। আমরা ইন্টারন্যাশনাল সাগর পাড়ি দিছি, গ্রিসের কাছাকাছি গেছি, গিয়ে আমার ইঞ্জিন নষ্ট হয়েছে, ইঞ্জিন আর স্টার্ট হয় না, বাধ্য হয়ে আমরা রিটার্ন আইতে হয়েছে। বাঁচতে 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 আমরা প্রায় 9 দিনের মাথা তাইয়া মিশর লাগছি। আমরা ভালো আছি, আমরা চিকিৎসাধীন অবস্থায় আছি। আমরা টোটাল 9 জন মানুষ মারা গেছে, 9 জন মানুষ বাংলাদেশি মারা গেছে আর একজন সুদানি মারা গেছে। করিম বর্তমানে মিশরের একটি হাসপাতালে ভর্তি। তার ভিডিও দেখে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত্যুর খবর পৌঁছে গেছে সুনামগঞ্জে। এরপর থেকে জেলা 7 তরুণের পরিবার চরম উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। নিখোঁজ তরুণদের একজন শান্তিগঞ্জের হৃদয় পাল। ছেলেকে লিবিয়া হয়ে গ্রিসে পাঠাতে 12 লাখ টাকায় দালালের সঙ্গে চুক্তি করেছিলেন। 31 জুলাই লিবিয়া থেকে ফোন করে বাবার কাছে আশীর্বাদও চেয়েছিলেন। এরপর থেকে ছেলের সঙ্গে আর কোনো যোগাযোগই হয়নি। বাবা আমার যে 3 দিনের ভিতরে গেম দিব, আমার লাগে আশীর্বাদ করছে, আমি যাচ্ছি বাবা। ওইটা হয়েছে আর আমার সাথে এখন যোগাযোগ নেই। আজকে 17-18 দিন ধরে ফোন নেই। নিখোঁজ 7 জনের 5 জনের বাড়ি শান্তিগঞ্জ, অপর 2 জনের বাড়ি দিরাই ও জগন্নাথপুরে। প্রিয়জনের পরিণতি কি হয়েছে তা না জেনে উদ্বেগে দিন কাটছে স্বজনদের। 9 জন ফালাই গেছে সমুদ্রে, মানে ফসি গেছে আর কি, এরা দেহ ফসি গেছে, লাগে তারা ফালাই গেছে সমুদ্রের মধ্যে। আর তারা কোনো খবর নাই। আর 5 জন তো আমরা আমাদের গ্রামের। আর কিতা কইতাম, গ্রামের মানুষ গেছে, যেদিন গেছে আমার সাথে হাত মিলে গেছে, বুক মিলে গেছে, নইলে আমরা গ্রামের চাষার করো ভাই। মানে কিতা কইতাম, দুঃখজনক বিষয়। 12-13 দিন হয়েছে, কোনো খোঁজ খবর নাই। 4-5 জন মানুষ গাঁর মাঝে মরছে, কি আছে মেডিকেল ইতে কোনো খোঁজ খবর নাই। শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখনো পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য মতে যে তাদের পরিবার বলছে যে বিগত 3 আগস্টের পর হতে তাদের পরিবারের সদস্যদের সাথে তাদের এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এটি এখনো তারা নিখোঁজ হিসেবে রয়েছেন মর্মে আমরা জানতে পেরেছি। দালালের লোভের বলি হয়ে তরুণেরা হারিয়ে যাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। প্রাণঘাতী এই গেম বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তারা।